সিরিজ আজকে আমাদের তৃতীয়তম পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 45 নম্বর আয়াতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর এই সালাত হলো কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন নয়। তাছাড়া হলো সালাত কঠিন কাজ। আজকে আমরা দেখি, আমরা যখন মানুষকে সলাতের দিকে আহ্বান করি, সলাতের কথা বলি, সলাত আদায় করুন, তখন তারা বিভিন্ন অজুহাত দেয়, বিভিন্ন কাজের কথা বলে, বিভিন্ন কাজকর্ম কথা বলে, বিভিন্ন জবের কথা বলে। অথচ তারা দেখা যায় দিনের মধ্যে তারা ঠিকই কাজ করে, কিন্তু সন্ধ্যার সময় দিন শেষে তারা চায়ের দোকানে মুভি দেখে, বাজে আড্ডা দিয়ে, গল্প করে, গুজব করে সময়গুলোকে নষ্ট করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ তারা কাজকর্ম অজুহাত দেয়। এরকম কোনো অজুহাত চলবে না। ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। অর্থাৎ জীবনে বিপদে আপদে, মুসিবতে, সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন, যদি কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হই, তাহলে কি করতে হবে? ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর নিকট তৌফিক, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন সালাত একটা কঠিন কাজ, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। দেখেন না, অনেকে সারাদিন বসে থেকে, শুয়ে থেকে, বিভিন্ন সিনেমা দেখে, মুভি দেখে, খেলা খেলে, বিভিন্ন ভাবে তারা ঘুরতে গিয়ে বিভিন্ন ভাবে সময়গুলো নষ্ট করে, কিন্তু তারা সালাত আদায় করে না। এই সালাত তাদের জন্য হলো একটা কঠিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাত কায়েমকারী বানান। আল্লাহ আমাদের সবাইকে সালাত আদায় করার তৌফিক দিন। আমরা বলতেছি সালাতে 83টি আয়াত, আমরা 83টি আয়াত, 83টি পর্বে, 83টি সিরিজে প্রত্যেকটি আয়াত আলাদা আলাদা করে দেব। তা যে যেখান থেকে শুনতেছেন, আমার বলবো আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, আমরা সূরাতে 83টি আয়াত, 83টি পড়বে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।